ডিএসসি ডেইলি শেয়ার অ্যানালাইসিস আজ 28 জানুয়ারি 2025। তো শুরুতে আমরা ডিএসসি ইন্ডেক্সটা দেখব। ডিএসসি ইন্ডেক্স আজকে সামান্য নেগেটিভ, তবে ভলিউম কিছুটা গত দিনের চেয়ে বেশি। আজকে ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5126.42 পয়েন্টে এবং আজকের দিনে হাইয়েস্ট ছিল 5148.58। তো এই অবস্থাটাকে আমরা বিবেচনা করতে পারি আজকে ভালো একটা পজিটিভ হওয়ার অনুমান করেছিলাম গতদিন, কিন্তু সেটা দিনের মধ্যভাগে হলেও পরে সেটা ধরে রাখতে পারে নাই। কিছুটা আমরা বলতে পারি যে গত দিনে প্রাইসই সে প্রাইসের রেঞ্জে আজকে ক্লোজ হয়েছে এবং বারবার বলছিলাম যে আপনাদের আসলে এই ফান্ডামেন্টাল শেয়ার গুলো একদমই মুভ করছে না। ওগুলো মুভ না করলে ইন্ডেক্স আসলে ভালো হতে পারবে না। কিছু জেট গ্রুপ হয়তো বা কিছু স্মল ক্যাপিটাল গুলো খুব ভালো পারফর্ম করছে, বাট এগুলো থেকে সতর্ক থাকা দরকার। তো ব্যান্ডের নিচের লাইনে অবস্থান করছে ইন্ডেক্স এবং এই জায়গাটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিস্টোরিক্যালি আমরা দেখতে পাচ্ছি। তো আগামীকাল কি ধরনের ইন্ডেক্সের আচরণ হতে পারে সেটা বলাটা খুব একটা অনুমান করা যাচ্ছে না। মেবি এই লেভেলটাই কন্টিনিউ করতে পারে। হয়তো আমরা আমাদের আরেকটু অবজার্ভ করতে হবে, কারণ প্রিভিয়াস লো আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স কিন্তু এর চেয়েও নিচে গিয়েছিল নভেম্বরের দিকে, যদিও সেখানে বেশি দিন স্টে করে নাই। তো মাঝে মধ্যে অবজার্ভ করতে হয়, সেটাও একটা অবস্থান ট্রেডারদের জন্য। লেটস সি। আচ্ছা, আমরা এখন ইন্ডিভিজুয়াল স্টক গুলো দ্রুত বিবেচনা করব, আলোচনা করব। তো এসিআই দিয়ে শুরু করি। এসিআই দেখতে পাচ্ছি যে তার আপার ট্রেন্ডটা কোনো মতে ধরে রেখেছে। প্রাইস রেঞ্জ 147 টাকা 80 পয়সা। ভলিউম আজকে স্লাইটলি ক্লোজ, পজিটিভ ক্লোজ হয়েছে গত দিনের প্রাইসের চেয়ে। এবং বলবো এটাকেও অবজার্ভ করা, কারণ সে একটা মোটামুটি লং ট্রেন্ড সম্পূর্ণ করে এখানে এসে প্রাইসটা স্থিতি হচ্ছে
ACI formula আজকে পজিটিভ ক্লোজ, ইনক্রিজ ভলিউম। তো শেয়ারটা ভালো মনে হচ্ছে, তার প্রাইস অ্যাকশনটা আগামীকালও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। যদি আমরা জাম্প দেখি প্রাইস অ্যাকশনে, তাতেও অবাক হওয়ার তেমন কোনো কারণ নাই। আমি জাম্প বলতে বোঝাচ্ছি পজিটিভ প্রাইস গ্যাপ। এই তার যে ট্রেন্ড লাইন আছে, ট্রেন্ডের যে ব্যান্ডটা থেকে বেরিয়ে যাওয়া। এর মানে ক্লোজ হয়েছে 120 টাকা, মেবি 122-23 হয়ে যাওয়া। এরপরে আমরা দেখি অ্যাক্টিভ ফাইন। এডিএনটেল আজকে প্রায় আজকে তার বড় ধরনের প্রাইস ফল হয়েছে, ডাউন সাইড মেবি হল্ড হয়েছে। ভলিউমটাও মোটামুটি মাঝারি সাইজের। যদি এইগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, এখন তো মনে করেন যে এই জায়গাটায় এন্ট্রি নিলেন, যে জায়গায় 4-5 দিন ধরে প্রাইসটা ছিল 108 টাকা, 109 টাকা, সেখান থেকে একবারে আপনার 97-98 টাকা চলে আসলো। তো যেমন আমরা এসিআই দেখছিলাম, এসিআইতে কিন্তু একই অবস্থান করছে। এখান থেকে যদি একটা নির্দিষ্ট সিগনিফিক্যান্ট পয়েন্ট লুজ করে, হ্যাঁ, তখন আসলে সেই ভারটা বহন করা কঠিন হয়ে যায়, সেখান থেকে বের হয়ে আসা কঠিন হয়ে যায়। এডিএনটেলও এ ক্যাটাগরি, এবং সেখানে দেখেন এই ধরনের একটা ফল হয়েছে। তো এগুলোর জন্য প্রস্তুত থাকা, প্রফিট টেক করে ফেলা বুদ্ধিমানের কাজ। তারপরে অবজার্ভ করেন, প্রফিট টেক করার পর অবজার্ভ করেন। অ্যাডভেন্ট আফতাবটো ফল করার পর টানা 5-6 দিন ফল করার পর অবস্থান করছে প্রাইস 36.4 টাকায়। আমি বলবো না যে এখনো তার কোনো এন্ট্রি পয়েন্ট তৈরি হয়েছে। তারপরে আমরা অগ্নি সিস্টেম দেখি। অগ্নি সিস্টেম অবস্থানটা মোটামুটি ভালো, ভলিউমটাও ভালো ছিল, পজিটিভ দিয়ে ক্লোজ হয়েছে। এটাকে আপনারা অবজার্ভ করতে পারেন। এআইবিএল গত 2-3 দিনে ভালো একটা সুইং পারফর্ম করেছে, 6.4 থেকে 7.7 সম্পূর্ণ করেছে। ওকে, তো এই মিউচুয়াল ফান্ডটা আপনারা কনসিডার করতে পারেন। তারপরে আমরা চলে যাই বাটাসু আজকে ফল করেছে 3.6%। বাটাসু ক্লোজ হয়েছে 852 টাকা। ফান্ডামেন্টাল শেয়ারগুলো, ভালো ক্যাপিটালের শেয়ারগুলো প্রাইস ফল করছে, এবং লং টাইম ইনভেস্টমেন্টের জন্য নতুন অপরচুনিটি সৃষ্টি করছে। আমি বলবো শেয়ার মার্কেটের উপরে আপনারা আস্থা রাখবেন, ফান্ডামেন্টাল শেয়ারের উপরে আস্থা রাখবেন, লং টার্ম ইনভেস্টমেন্টের সুযোগগুলো হাতছাড়া করবেন না, কারণ মার্কেট কোথাও যাবে না। ব্যাড বিসি আমরা দেখতে পাচ্ছি, ওকে, তার ডাউন ট্রেন্ড সে কন্টিনিউ করছে ব্যাড বিসি।
আমি বলবো অবজার্ভ করতে। সমস্ত ফান্ডামেন্টাল শেয়ারগুলো আপনারা লিস্ট করে অবজার্ভ করবেন। ইনফ্যাক্ট আমাদের ডিএসসি তে ফান্ডামেন্টাল ভালো শেয়ার খুব কম আছে এবং এগুলো কালেক্ট করার সুযোগ যদি তৈরি হয় তাহলে সেটা নিয়ে ফেলা উচিত। এরপরে আমরা বিডিকম দেখি। বিডিকম তার প্রাইস কন্টিনিউ করছে, স্টিল সে কনসোলিডেট হচ্ছে তার প্রাইস রেঞ্জের ভিতরে। আমি বলবো সেফ টু এন্ট্রি। বিডি অটোকার ওকে মেবি পজিটিভ ট্রেন্ড তৈরি করতে পারে। তারপরে আমরা দেখি বার্জার ক্লোজ হয়েছে 1812.4 টাকায়। সুকোক আজকে পজিটিভ দিয়ে ক্লোজ হয়েছে। তারপরে আমরা দেখি ব্র্যাক ব্যাংক। তো সামনে ব্যাংকের কিছু আমরা মুভমেন্ট দেখবো। ব্যাংকের মুভমেন্ট হলে আবার ইন্ডেক্স মুভ করবে। তো ব্যাংক কিন্তু মুভ করার জন্য রেডি। কিছু কিছু ব্যাংক, এই যে ব্র্যাক ব্যাংকের টেকনিক্যাল অ্যানালাইসিস তাই ইন্ডিকেট করছে, প্রাইসও বেড়েছে, ভলিউমও বেড়েছে। তো আমরা আশা করতে পারি বিএসসি লোয়ার ব্যান্ডে চলমান। বিএসআরএম স্টিল তার একটা আপ ট্রেন্ড তৈরি করার প্রচেষ্টা ছিল, কিন্তু গত 2 দিনে প্রাইস ফল করে এখন অবস্থান করছে 51 টাকা 3.4 আসে, 30 পয়সা 30 পয়সার আশেপাশে। বেক্স ফার্মা আজকে মোটামুটি ভালো কি বলা যায়, রিভার্স হওয়ার চেষ্টা করেছে। তবে অবজার্ভ করতে পারেন ফান্ডামেন্টাল শেয়ার, ভালো শেয়ার ফান্ডামেন্টাল শেয়ার। এবং আপনারা মনে রাখবেন যে এটা কিন্তু লন্ডন স্টক এক্সচেঞ্জও লিস্টেড কোম্পানি এই বেক্স ফার্মা। আচ্ছা, আজকে তাহলে আমরা এখানে ক্লোজ করি। 15 মিনিটের মতন হয়ে গেছে। আমার সময়সীমা আসলে 15 মিনিট।